ওহ, দুলাভাই, আপনি এখানে পথ হারিয়ে ফেলেছেন নাকি? কারণ এই কোম্পানিতে লুজারদের জন্য কোনো জায়গা নেই। তার সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি আর কেউ নয়, শর্মিলার কাজিন কার্তিকা। ছোটবেলা থেকেই নানা কারণে কার্তিকা শর্মিলাকে পছন্দ করত না। শর্মিলা ছোট থেকেই বুদ্ধিমান ছিল এবং দেখতে খুব সুন্দর ছিল। শর্মিলার জীবনে দীপকের মতো একজন অকর্মণ্য স্বামী এসেছে, এতে কার্তিকাই সবচেয়ে বেশি খুশি ছিল। 1 মিনিট। কয়েকদিনের মধ্যেই কার্তিকার বিয়ে ঠিক হতে চলেছিল শহরের সবচেয়ে ধনী ব্যক্তি কেসবানের একমাত্র ছেলে সিদ্ধার্থের সঙ্গে। কেসবানও এসভি গ্রুপসের সঙ্গে ব্যবসা করত। এসভি গ্রুপসের কারণেই চেন্নাইয়ে তার প্রভাব ও সম্মান ছিল ব্যাপক। এই প্রভাব ও মর্যাদা দেখেই গায়ত্রী দেবী তার নাতনি কার্তিকার বিয়ে সিদ্ধার্থের সঙ্গে ঠিক করেছিলেন। কার্তিকার কটূক্তি নীরবে শুনে যাচ্ছিল দীপক, যেমনটা সে সবসময় করে। ঠিক আছে, ছেড়ে দাও। এমনিতেই তুমি কি বলবে? আমাদের মতো লোকেদের সামনে দাঁড়ানোর মতো স্ট্যাটাসও তো তোমার নেই। যাই হোক, আমরা শেখর আঙ্কেলকে আমাদের বিয়ের কার্ড দিতে এসেছি। চাইলে তুমি বিয়েতে আসতে পারো। তোমার জন্য আমি একজন ওয়েটারের কাজ রিজার্ভ করে রাখব। তোমার বিয়েতে ওয়েটার হওয়ার সামান্য ইচ্ছেও আমার নেই। গৌতমের সাদামাটা পোশাক দেখে সিদ্ধার্থ মনে মনে হেসে উঠল, কিন্তু সে জানত না এই সাধারণ পোশাকের আড়ালেই দাঁড়িয়ে আছে এসভি গ্রুপের আসল মালিক। ও, তাহলে তুমি সেই লিভ ইন জামাই গৌতম। তোমার সম্পর্কে অনেক শুনেছি তুমি নাকি তোমার স্ত্রীর রোজগারের ওপরেই বেঁচে আছো। আজ অবশেষে তোমাকে দেখা হলো। আর তোমার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই বিল্ডিংয়ে তোমার মতো লুজারদের কোনো জায়গা নেই। তাই তুমি... আসলে আমি এখানে একটা চাকরি চাইতে এসেছি। চাকরি? সিরিয়াসলি? এখানে ঝাঁট দেওয়া বা মেঝে মোছার কোনো ভ্যাকেন্সি নেই? কার্তিকা, আমার মনে হয় ও সিকিউরিটির কাজের জন্য এসেছে। অল দ্য বেস্ট। দুলাভাই, শর্মিলার মাইনে কি তাহলে সংসারের খরচ চালানোর জন্য যথেষ্ট নয়? কিন্তু এখানে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। একটা কাজ করো, এটা নাও, এতে তোমার উপকার হবে। সময়ই বলে দেবে এটা কার উপকারে লাগবে। যত্ন করে রেখে দিও, খুব শিগগিরই তোমার এর দরকার পড়বে। কি বললে? কিভাবে সাহস হলো আমার সঙ্গে এভাবে কথা বলার? আজ থেকে তুমি যা বলবে বা যা করবে, করার আগে একবার ভেবে নিও। কি? তুমি কি করবে বলো তো? তুমি কি করতে পারো? বেবি, ছেড়ে দাও। কেন এই রাস্তার গুন্ডার সঙ্গে কথা বলছো? আমরা যে কাজের জন্য এসেছি সেটা শেষ করি। ওর তো এমনিতেই কোনো কাজ বা চাকরি নেই। কার্তিক আর সিদ্ধার্থ গিয়ে চেয়ারম্যানের কেবিনের কাছে দাঁড়ালো, কিন্তু দীপকের কথাগুলো তখনও সিদ্ধার্থের মাথার মধ্যে ঘুরছিল। ছেড়ে দাও বেবি, তুমি এখনো কি ওই লিভ ইন জামাইটার কথা ভাবছো? ও ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছে। অন্যদিকে দীপক সোজা আথাবানের কেবিনে চলে গেল। দয়া করে আসুন স্যার। অনেক ধন্যবাদ আথাবান। একটা কথা বলো তো, তুমি কি এই কেশবন আর তার ছেলে সিদ্ধার্থকে চেনো? জি স্যার, আমি তাদের চিনি। মিস্টার কেশবন বহু বছর ধরে আমাদের কোম্পানির সঙ্গে ব্যবসা করছেন। ঠিক আছে, আজ থেকে এসভি গ্রুপ আর কেশবনের কোম্পানির সঙ্গে কোনো কাজ করবে না। ওদের সঙ্গে যেসব ডিল সাইন হওয়ার কথা ছিল সব বাতিল করে দাও। আর ওদের জানিয়ে দিও আমরা এমন লোকেদের সঙ্গে ব্যবসা করি না যারা অন্যদের সম্মান করতে জানে না। কারণ আমরা স্ট্যাটাস দেখে ব্যবসা করি না, চরিত্র দেখে করি। সিদ্ধার্থ কি দীপককে চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে দেখবে? শর্মিলা কি জানতে পারবে দীপক যে টাকা এনেছিল তার পেছনের সত্যিটা কি? দীপকের কথা শুনেই আথাভান সঙ্গে সঙ্গে কেশাভানকে ফোন করল। হ্যালো মিস্টার কেশবন।
আমি আথাবান বলছি, এসভি গ্রুপসের নতুন চেয়ারম্যান। হ্যাঁ মিস্টার আথাবান বলুন। আপনার জন্য আমার কাছে কিছু খারাপ খবর আছে। আজ থেকে এসভি গ্রুপস আপনার সঙ্গে কোনো ব্যবসা করবে না। আমাদের মধ্যে সই হওয়া সব ডিল এই মুহূর্তে বাতিল করা হচ্ছে। কাগজপত্র আপনার অফিসে পৌঁছে যাবে। আর আরেকটা কথা, ভালো করে শুনুন, এসভি গ্রুপস ঝাঁট দেওয়া আর মেঝে মোছা লোকেদের সঙ্গে কাজ করে না। অন্যদিকে সিদ্ধার্থ আর সানায়া চেয়ারম্যানের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিল। ভেতরে ঢুকে তারা বুঝতে পারল এসভি গ্রুপসের নতুন চেয়ারম্যান আসলে আতাভান। যদিও সিদ্ধার্থ অবাক হয়েছিল, তবু সে আতাভানের সঙ্গে দেখা করে কথা বলতে চাইল। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? চেয়ারম্যান স্যারকে ডাকুন। আমার নাম সিদ্ধার্থ, তিনি আমাকে খুব ভালো করেই চেনেন। জি স্যার। জি স্যার। আথাবানের সঙ্গে কথা বলার পর রিসেপশনিস্ট সিকিউরিটিকে ডাকল। হ্যালো সিকিউরিটি, দ্রুত চেয়ারম্যান স্যারের কেবিনে চলে আসুন। চেয়ারম্যান কথাটা শুনে বন্দুক হাতে সিকিউরিটি গার্ড দৌড়ে এলো। সিদ্ধার্থ আর সানায়া কিছু বোঝার আগেই সশস্ত্র প্রহরী তাদের সামনে দাঁড়িয়ে গেল। হ্যালো, তোমরা পাগল নাকি? এসব কি করছো? দুঃখিত মিস্টার সিদ্ধার্থ, কিন্তু এসভি গ্রুপস আপনার কোম্পানির সঙ্গে সব ডিল বাতিল করে দিয়েছে। আর চেয়ারম্যান স্যার বলেছেন আমরা ঝাঁট দেওয়া আর মেঝে মোছা লোকেদের সঙ্গে কাজ করি না। এসব কি প্রলাপ বকছো? আসলে আমি এখানে একটা চাকরি চাইতে এসেছিলাম। চাকরি? সিরিয়াসলি? এখানে ঝাড় দেওয়া বা মেজে মোছার কোনো ভ্যাকেন্সি নেই। আজ যদি এসভি গ্রুপ তাদের সব চুক্তি বাতিল করে দেয়, তাহলে ওরা রাতারাতি রাস্তায় এসে দাঁড়াবে। এত হঠাৎ করে এমন সিদ্ধান্ত কিভাবে নেওয়া হলো? সে কোথায়? আমাকে ওকে দেখতেই হবে। সিকিউরিটি, এই দুজনকে তাড়াতাড়ি বাইরে বের করে দিন। গার্ড সিদ্ধার্থের হাত মুচড়ে তাকে বসিয়ে দিল। যন্ত্রণায় সিদ্ধার্থ দাঁড়িয়ে রইল। ছেড়ে দাও। এটা দেখে সানায়া তাকে বাঁচাতে ছুটে এলো। প্লিজ 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 এটা করবেন না, আমরা চলে যাচ্ছি। সানায়ার চোখে জল দেখে গার্ড সঙ্গে সঙ্গে সিদ্ধার্থের হাত ছেড়ে দিল। ঠিক তখনই তার ফোন এলো রঘুবীর পণ্ডিতের কাছ থেকে। সিদ্ধার্থ, তুমি কি পাগল হয়ে গেছো? এসভি গ্রুপসে গিয়ে তুমি কি করেছো? ওরা আমাদের সব ডিল বাতিল করে দিয়েছে। তুমি সেখানে বিয়ের কার্ড দিতে গিয়েছিলে না এই ঝামেলা তৈরি করতে? বাবা, আমি কিছুই করিনি। আমি শুধু আমার বন্ধু সানায়ার সঙ্গে কার্ড দিতে গিয়েছিলাম। তার উপর আমরা চেয়ারম্যানের সঙ্গেও দেখা করতে পারিনি। কিন্তু গল্পের বাকি অংশ জানতে দেখুন পরের এপিসোড শুধু পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিসের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।